হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো রান্নাঘরে এসে গেছি। তো দেখো, পটলগুলোকে আমি উপরের খোসাটা হালকা ছাড়িয়ে, মানে ঘষে নিয়ে, যেটা এমনি ছাড়ানো নয়, ছাড়িয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি। আর একটা আলুকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, মানে ঝোলের মতো কেটেছি কিন্তু সরু সরু দিয়ে। এবারে এটাতে আমি হলুদ আর নুন মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমার সঙ্গে এইভাবেই থেকো। আমিও তোমাদের সঙ্গে সারা জীবন এইভাবে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, যারা আমরা চ্যানেলটা ভিজিট করতে আসো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এখানে এই যে কিছুটা ছানা আমি কেটে নিয়েছি। এটা হাফ কেজি দুধের ছানা, মানে যে প্যাকেট দুধগুলো যে পাওয়া যায়, সে আমুলের হাফ কেজি দুধের ছানাটা কেটে নিয়েছি। আর ওখানে দেখলে পটল আর আলু আমি কেটে নিয়েছি। তো এবারে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এটা সাদা তেলেই রান্না করব। তো সাদা তেলই দিয়ে দিলাম, এটা রাইস অয়েল। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পটল আর আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এই যে আমি পটলগুলো দিয়ে দিলাম, এগুলো এবার ভাজবো। আর এই সময় বলে রাখি, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেখো, আর অবশ্যই একটা কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, এবং কমেন্ট ধরে ধরে আমি বন্ধুদের বাড়িতেও যেতে আমার খুব ভালো লাগে। তো তোমরা একটা কমেন্ট করো, আর অবশ্যই এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে বন্ধুরাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো এটা কিন্তু একদম স্পাইসি পটল যাকে বলো, স্পাইসি পটল একটা বানাচ্ছি আমি। খুবই একটু স্পাইসি হবে এটা। তো এখন তো যেহেতু বৃষ্টি নেমে গেছে, বর্ষাকাল তো অটোমেটিকলি ঢুকে গেছে, তো গরমটাও অনেকটাই কমে গেছে, তাই এখন একটু স্পাইসি খাবার খেলেও আমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। তাই ভাবলাম পটল যখন আছে একটু, আর পটলগুলো খুব দেখেছো খুব একটা বুড়ো নয়, কিন্তু বেশ নরম আর সুন্দর। তো এই স্পাইসি পটলটা তাই আমি করতে আরম্ভ করলাম। তো আমি ভাবলাম, যখন স্পাইসি পটলটা বানাচ্ছি, তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো, এই যে এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এবারে আলুগুলোকেও আমি ভেজে নেব। তো এইভাবেই, মানে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, আর ভিডিওটা কিন্তু পুরো দেখো, কেননা একদম ছোট ভিডিও, আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। তো চলো, এইভাবে আমি পটলটা তো ভেজে নিলাম। এবার আমি আলুগুলো ওই তেলে ভেজে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, অবশ্যই দেখো। হ্যাঁ, ঠিক আছে, চলো। সকলে তোমার ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলো একটু ঢাকনা দিয়ে ভেজে নিলাম, কেননা ঢাকনা দিয়ে ভাজলে না আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু সেদ্ধ হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়। তাই আমি আলু ভাজার সময় একটু হালকা নুন হলুদ তো এখানে মাখানোই ছিল, নাহলে কিন্তু আমি যদি নুন হলুদ মাখিয়ে করতাম, তাহলে কিন্তু নুন দিয়ে একটু হালকা ঢাকা চাপা দিয়ে দিই, যাতে আলুগুলো একটু ভালো ভাজাও হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এখানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে, আর সেদ্ধ প্রায় হয়ে এসছে। তো এবারে আমি আলুগুলোকে নামিয়ে নেব। তোমার কর্ম তুমি করো মা। তো দেখো, এখানে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। নিয়ে ওই যে তেলটা বেড়েছিল, ওই তেলেই, আর তেল দিতে হয়নি, তেল অনেকটাই ছিল, তাই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একে একে আমি বাকি মশলাগুলো অ্যাড করছি। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তাই বলছি, খাবারটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা বানিয়ে খেতে পারো এরকম স্পাইসি পটল। এটাতে কিন্তু খুবই সুন্দর, মানে ছানা দিয়ে পটল দিয়ে একটা স্পাইসি তরকারি, দারুণ কিন্তু লাগে, টেস্টি। তো দেখো, এই যে আমি দুটো কাঁচা লঙ্কাও এখানে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দেখছো, এটা ভাজছি, একটু ভাজা হয়ে গেলে এবারে দেখো, এখানে আমার আছে রসুন, আদা, আর কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল, আর একটু হালকা টমেটোও দেওয়া ছিল। তো সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি এই মশলাটা দিয়ে এটা আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তাহলে এখানে কী কী আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা পাকা লঙ্কা আছে, আর একটু হালকা টমেটো আছে, কম করে অল্প করে টমেটো আছে। তো আর তার সঙ্গে দিয়ে দিলাম দেখো হলুদ। দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর কী করছি দেখতে থাকো।
হরি হরি সকলে। তো দেখো এই যে এই বাটনাটা কিন্তু আমি একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর যে কোনো মশলা কিন্তু তেল মাখিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন থাকে। তো এখানে আমার আছে কাজু, কিশমিশ, তারপরে চারমগজ আর কাঁচা লঙ্কা। এই বাটাটা আছে কাজু, কিশমিশ, চারমগজ আর কাঁচা লঙ্কা। তো সে আর একটু হালকা পোস্তও ছিল। তো সেটাকে আমি এবারে এই বাটনাটা দিয়ে দিলাম। বললাম না একটু স্পাইসি, তাই একটু বিভিন্ন রকম মশলাই আমি এখানে অ্যাড করেছি। আর দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে তো জানো আমি সব তরকারিতেই প্রায় চিনি দিই। চিনি না দিলে যেন আমার মনে হয় টেস্টটা আসে না। আর এই দেখো একটু পরিমাণ মতো নুনও আমি অ্যাড করে দিলাম। করে দিয়ে এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু এখানে কাজু কিশমিশ টিশমিশ দেওয়া আছে, তাই আমি একটু ভালো করে সাবধানে নাড়তে হবে, নাহলে হয়তো তলায় লেগে যেতে পারে। তো দেখো এই মশলাটা, আর তার সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি। তো দেখো এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপরে দেখো এমনি নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটাও আমি একটু অ্যাড করে দিলাম। আর যেহেতু স্পাইসি বলেছি তাই একটু কিন্তু মশলাটা একটুখানি বেশিই দেওয়া আছে। বিভিন্ন রকম মশলা দেওয়া আছে, তবে স্বাদটা কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো মশলাটা কষানো হয়ে এসছে আমার, আর অল্প বাকি আছে দেখতেই পাচ্ছ। একটু মানে জলটা একটু কমেই গেছে। তো মশলাটাকে আরও একটু ভালো করে আমি কষিয়ে নেব, তেল ছাড়া অবধি, একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপর কী করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মা গো আনন্দময়। তো দেখো ওই যে ছানাটা যে আমি কেটে রেখেছি, তো ওই ছানাটাই আমি কিন্তু এতে অ্যাড করে দিলাম। এই ছানাটা কিন্তু আমি কোনো মানে চটকে দিইনি বা কিছুই করিনি, কিন্তু ম্যাশ করে দিইনি, কিছু করিনি। যেরকমভাবে ছানাটা কেটেছিলাম শুধু জল ঝরিয়ে রেখেছিলাম সেইভাবেই আমি ছানাটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এই যে আমি এবারে এটাকেও আর একটু ভালো করে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসছে, নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো। যেমন সুন্দর কালার হয়েছিল তেমন সুন্দর খেতে হয়েছিল। খুব টেস্টি হয়। এইভাবে একবার কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই একটা তরকারি হলেই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি লাগবে না। আর একদম নিরামিষে রান্না করলাম, দেখতেই পেলে। ও না, নিরামিষ না, সরি সরি, আদা রসুন বাটা দিয়েছি তো, মাথা খেয়ে আমার পাগল হয়ে গেছে। দেখো এবার আমি ভাজা আলু আর পটলগুলো আমি এতে অ্যাড করে দিলাম। ভাজা আলু পটলগুলো দিয়ে এটাকে এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা কষানোর একটু আগেই আমি ভাজা আলু আর পটলটা যোগ করলাম, যাতে মশলাটার সঙ্গে এগুলো আর একটু ভালো করে কষানো হয়ে যায়। তো এবারে আমি কন্টিনিউ খুন্তি দিয়ে কিন্তু নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছা তারা তুমি, তোমার কর্ম তুমি। দেখো আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটা বাটিতে জলও গরম বসিয়ে দিয়েছি। তো জলটা ওইরকম কালার দেখছো, কারণ এইটাতে আমি ওই মশলা যে দিয়েছিলাম না, ওইটা হাতটা ধুয়েছিলাম। আর ছানাটাও ছানা যে দিয়েছিলাম সে হাতে, তাই এইভাবে দেখছো, আর অন্য কিছু নয়। ওটা একদম ভালোই জল। আর দেখো যে বাটিটা আমি ছানা কেটেছিলাম, মানে ছানা রেখেছিলাম, ওখানেও আমি একটু গরম জল দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আর এই তরকারিটা যেহেতু বেশি জুস জুস হবে না, মোটামুটি মিডিয়াম হবে, তাই আমি আর বেশি জল দেবো না। আর আলু পটল তো তোমরা দেখেইছো যে ওটা সেদ্ধ প্রায় হয়েই গেছে ভাজতে ভাজতে, তাই এই যে জলটা দিলাম এই মাপটাই ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে দেখেছো, কি সুন্দর কালারটা এসছে না, দারুণ কালার এসছে। যেমন কালার তেমনি তার খাওয়ার টেস্ট।
তো দেখো অনেকটাই জুস কমে গেছে, তো আর একটু হবে এটা দিলে। এর সঙ্গে আরও কিছু জিনিস আমি যোগ করব, তোমরা কিন্তু দেখতে থাকো, পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কী কী যোগ করছি। দেখো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেখো এখানে কী দিচ্ছি, একটু ঘি, 2 চামচ ঘি আমি এখানে অ্যাড করে দেবো। যেহেতু মানে রান্নাটা নিরামিষই বলতে পারো, মাছ মাংস মাছ ডিম তো কিছুই পড়েনি, তো তাই আমি 2 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। তো একদম বুঝতেই পারলে কত স্পাইসি খাবারটা, যেমন নাম স্পাইসি পটল, তেমনি খেতেও একদম মানে পুরো দুর্দান্ত, পুরো হোটেলের মতোই, হোটেলের তরকারির মতোই হার মানিয়ে দেবে তোমাদের। ঠিক আছে, তোমরা দেখে নিলে কেমন হয়েছে তরকারিটা, দুর্দান্ত হয়েছিল। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, এলেই বুঝতে পারবে যে সত্যিকারের কতটা খেতে সুন্দর হয়েছিল। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো খাওয়ার সময় আর আসতে পারিনি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি